বোরোপাড়ায় উৎসবে বুলডোজার উত্তেজনা। হুগলির সপ্তগ্রাম বিধানসভার মগরা থানা এলাকার বোরোপাড়ায় আসাম লিংক রোডের পাশে একাধিক ঘর দোকান ছিল। সরকারি জায়গা জবরদখল করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে হাইড্রেনের ওপরে দোকান থাকায় নিকাশি বন্ধ করা হয়েছিল। তাতেই সমস্যা ছিল, এলাকার বাসিন্দারা জলমগ্ন হতো এলাকায়। সরকারি জায়গা দখলমুক্ত করতে বুলডোজার চালানো হয়। অশান্তির সম্ভাবনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তা সত্ত্বেও উচ্ছেদ করতে গেলে দখলদারদের সঙ্গে অশান্তি বেঁধে যায়। পুলিশকে বাধা দেওয়ার ঠেলাঠেলি শুরু হতেই পুলিশ তাদের সরিয়ে বিরত করে। মোড় থেকে যে ট্রেনটা যাচ্ছে আমাদের একদম ভিতরতে গিয়ে গঙ্গাতে মিশছে এই সাইডে, তো ওই জায়গাটা দীর্ঘদিন ধরে পিডব্লিউডি জায়গার উপরেতে জবরদখল করে দোকান, বাড়িঘর দর এসব করে রেখে দিয়েছে। আমরা ওখানেতে এর আগে দুবার তিনবার নোটিশ দেওয়া হয়েছে, এবং মাইক প্রচার করে বলা হয়েছে, তার সত্ত্বেও সরায়নি। প্রশাসনিকভাবে সবাইকে চিঠি চাপাটা করে সমস্ত অফিসাররা এখানে উপস্থিত হয়ে আজকে এদেরকে বাড়িঘরদর যাদের ছিল, যাদের দোকান ফোকান ছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলাও হয়েছে এবং কিছু কিছু জায়গা ভেঙে দেওয়া হয়েছে। এবং এনক্রোচমেন্ট যেটা আছে আমাদের কোনো পিডব্লিউডির জায়গা এনক্লোজ করে রাখা যাবে না, সেটা আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি। আপনাদের মারফত এই বার্তা দিতে চাই, যদি কোনো রাস্তার ধারে কেউ গুমটি করে রাখে, কেউ দোকান করে রাখে, কেউ পিডব্লিউডি জায়গা দখল করে বাড়ি করে রাখে, তারা সরিয়ে নিক সময় থাকতে। তা না গেলে আমাদের সরকার এইসব প্রশ্রয় দেবে না। জবরদস্তি করে জায়গা দখল করে রেখে ব্যবসা চালানো এসব করা যাবে না। আজকে কটা ভাঙা হলো? এখানে 20-25টা ভাঙা হয়েছে এবং আজ সকলকে বলে দেওয়া হয়েছে, বাকি যাদের আছে তাদের যদি না সরিয়ে নেয় আবার বাকিগুলোকে ভেঙে দেওয়া হবে। আমরা পরিষ্কার চাই, আমরা ড্রেন চাই, কারণ ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কারণ এই ড্রেন যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ যারা যারা ড্রেনের উপরে বসবাস করছে তাদেরকে সব সরানো হবে। বসবাস করছে তারা বেআইনিভাবে আছে, বেআইনি বসবাস এবং ব্যবসার জায়গাগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। বড় পাড়ায় কোনো বড় প্রকল্পের চিন্তা ভাবনা করে রেখেছেন নাকি? সরকার চিন্তাভাবনা নিশ্চয়ই করবে, আমাদের কাছে প্রপোজাল আসছে বিভিন্ন, আমরা প্রপোজাল নিশ্চয়ই সেগুলো করব। কিন্তু রাস্তার উপরে জবরদখল এটা আমরা কোনো জায়গাতেই করতে দেবো না। আমি আস্তে আস্তে সব জায়গাতে সরাচ্ছি, এখানেও সরিয়েছি। আমরা দুদিন পর আপনার দেখবেন ত্রিবেণী রোডের উপর কালীতলা আছে, কালীতলাকেও আমরা পরিষ্কার করব। আমার বিধানসভা এইসব চলবে না। জবরদখল করে জায়গা দখল করে ব্যবসা করা, বাড়িঘরদর করা, ফুটপাতের মধ্যে প্লাস্টিক রেখে দিয়ে সেগুলোকে বিক্রি করা, এসব চলবে না। আমি এগুলো সব বন্ধ করবো। के सामने प्रशासन आदमी विधायक जी मेरे पास आए थे यहाँ पे बोरबड़ा मोड़ पे, तो हम उनको बोले कि सर देखिए हम लोग ड्रेन तो क्लियर चाहिए, ड्रेन हम लोग क्लियर कर रहे हैं, आपको 8 फुट चाहिए, हम लोग 8 फुट से ज़्यादा सर क्लियर करके रखे हुए हैं। और आप इसके बारे में थोड़ा सा हम लोग को देखिए, हम लोग भी मैंने कमाने खाने वाला है, हम लोग भी कमाते खाते इसी से, मैंने बचा के रखिए कि हम लोग भी इसमें कुछ कर सकें। तो अभी तो तोड़ दिया, फिर अभी तो रोजी रोटी पे तो आफत आ जाएगा। अभी तोड़ दिया है तो फिर देखा जाएगा, जब विधायक साहब जो अभी अपना जो प्रोजेक्ट रखे हैं कि हम लोग 8 फुट का नाला बनाएंगे, बनाने के बाद फिर हम लोग देखते हैं, उनसे बात करेंगे कि सर उसके बाद क्या किया जाए। लेकिन तोड़ा किस लिए गया था? पानी समस्या हो रही थी? पानी की समस्या, मेन समस्या पानी का है। तो हम लोग भी चाहते हैं कि पानी गुंडी में ना लगे, कहीं पे भी ना लगे। जो कमंडल सिंह का घर के पास में भी पानी लगता है, वहाँ भी ना लगे, पूरा इस्लामबाड़ा तक ले, PW का जगह यहाँ से लेकर इस्लामबाड़ा तक है। तो हम लोग चाहते हैं कि अगर नाला बने तो यहाँ से लेकर पूरा इस्लामबाड़ा तक ले 8 फुट चौड़ा नाला बने और रोड के दोनों साइड बने, ताकि किसी का भी, वो हिंदू मुस्लिम कोई जात नहीं है, हर कम्युनिटी का पानी हिंदू मुस्लिम देख के नहीं लगता है। हम लोग चाहते हैं कि पूरा पानी का निकासी हो। इतना दिन से तो यहाँ व्यवसाय किया था, आज टूटने पर तो अफसोस तो हो रहा है। नहीं, अफसोस देखिए, अफसोस किसी बात का नहीं, हम लोग को खुशी है
हम लोग चाहते हैं कि कहीं पानी ना लगे, कहीं कादा कीचड़ ना, साफ सुथरा रहे। हमारा एमएलए काम कर रहा है तो हम उसके संग में हम लोग भी है। आप लोग को सरकार पे ध्यान आप लोग को भी ध्यान देना चाहिए सरकार को। सरकार को ध्यान देना चाहिए, सरकार ध्यान। आप लोग भी तो बेकार है, रोजगार है। हम लोग बेरोजगार है, उसको बारे में हम लोग बोले हैं, अपना एमएलए को बोले पहले जो काम हो रहा है हो जाने दीजिए, उसके बाद में बात करें। आपका नाम? मेरा नाम बाबू है, मेरा खुश मोहम्मद का भाई, कारपेंटर हम लोग काम करते हैं, और बड़ा मोहम्मद। এই নিকাশি ব্যবস্থার সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, পঞ্চায়েতকে জানিয়েও হচ্ছিল না। আজকে বিধায়কের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে আজ এই এলাকায় যারা এই ড্রেনের উপরে আনলিগাল কনস্ট্রাকশন করেছিল, দোকানপাট করেছিল, ঘর বানিয়েছিল, সেগুলো ভাঙা হলো। এইভাবে ভেঙে এগুলো পরিষ্কার করা হচ্ছে। তাদেরকে কি তুমি নোটিশ দিয়েছিল তোমাদের সরকার পক্ষ থেকে? সরকার পক্ষের থেকে আগেও নোটিশ দেওয়া ছিল, এখনও নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু খালি কিন্তু করেনি ওরা, যার কারণে আজকে এই রাস্তায় নামতে হলো আমাদের। কি নাম তোমার? আমার নাম সুবীর ঘোষ, কি মন্ডল? সপ্তগ্রাম 2-এর মন্ডল সভাপতি। ভাঙছি তোমাদের এমএলএ বলছে ভাঙতে, হ্যাঁ, শরৎ ঘোরাত বলছে ভাঙতে হবে। আমাদের আজকে 20 বছর ধরে 25 বছর ধরে আছে, এখন ভেঙেছে তো কোথায় যাবো আমরা? না খেয়ে মরতে হবে। আর তোমাদের জানিয়েছিল, নোটিশ দিয়েছিল? না, নোটিশ দিয়েছিল, টাইম দিয়েছিল, এখন টাইম হয়নি। যে নোটিশটা দিয়েছে তার টাইম আছে, এখন টাইম হয়নি তো। টাইমের আগে বলছে মানে পুলিশ প্রশাসন নিয়ে এসে সরাও। নোটিশ দিয়েছিল, এরকম তো হয় না। আর আজকে হঠাৎ করে গাড়ি নিয়ে আসলে বলছে সব ভেঙে দাও। ড্রেনের পরিষ্কার করতে, ড্রেন দেখো পরিষ্কার হয়েছে কি না হয়েছে। ড্রেন তো পুরো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তাই এসে বলছে কি না সব খালি করে আজকে ভেঙে দেবে সব একদম। এখন কি করবেন? এখন বলছে কি ভাঙবে, এখন আমার রাস্তা ব্রিজে নিয়ে ঘরে গিয়ে বসবো। ব্রিজের নিচে বসে ঘুমাবো। রোড আছে, রোডের দরকার ড্রেন নিন, আমি সে বলছি না। আপনার কি ব্যবসা করতেন? আমাদের সবজি ব্যবসা ছিল, সাইকেল ব্যবসা, সবজি ব্যবসা ছিল। এখন কি করে চলবে? এখন কি করতে হবে? নেতারা মিলে দেবে, রাস্তা ভিক্ষা চাইতে হবে। রাস্তায় এনে দিয়েছে, ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইবে নেতাদের দুয়ারে যে। নাম কি আপনার? আসমান আপনার নাম? আপনার নাম মোহাম্মদ হাসান ইমাম।